আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফেয়ার ভ্যালু মেজারমেন্টের 2018 এবং 2019 সালে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো দেখব এবং সেগুলো শেখার চেষ্টা করব। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো প্রথমে আমরা 2019 সালে যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ কিন্তু একই ধাঁচের, তারপরেও একটু ডিফারেন্স থাকে, সেগুলো একটু আমরা দেখে নেব। হ্যাঁ, 19 সালে ম্যাথটা একটু দেখে নিই। ইউ এস্টিমেট দ্যাট কোম্পানি উইল পে টাকা 2.5 পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ডস ফর দি ফার্স্ট 2 ইয়ার্স। অর্থাৎ শেয়ার প্রতি 2 টাকা 50 পয়সা ডিভিডেন্ড কি করবে, পেইড করবে প্রথম 2 বছর অ্যান্ড টাকা 3 পার শেয়ার ফর দি নেক্সট 3 ইয়ার্স, এবং পরবর্তী 3 বছর 3 টাকা করে ডিভিডেন্ড পেইড করবে। ঠিক আছে, এইটা হলো কাহিনী। তাহলে D1 D2 হবে 2.5 করে, আর D3 D4 D5 হবে 3 করে। হ্যাঁ, অ্যাট দি এন্ড অফ 5th ইয়ার, মানে পঞ্চম বছরের শেষে দ্য শেয়ার ক্যান বি সোল্ড ফর টাকা 75। তাহলে এই শেয়ারটা পঞ্চম বছরের শেষে এই শেয়ারটা বিক্রি করা যাবে 75 টাকায়। হোয়াট উড ইউ বি উইলিং টু ডে ফর দি শেয়ার ইফ ইউ রিকোয়ার রেট অফ রিটার্ন, ইউর রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 12%। তাহলে তুমি এই শেয়ারটি সম্পর্কে আজকে কি ইচ্ছা পোষণ করতে পারো বা আজকে কি করতে পারো, মানে এই শেয়ারটা ক্রয় করা যাবে কি যাবে না, এরকম একটা ডিসিশন তোমাকে দিতে হবে। আর এটা বলে দিছে যে এটা রিকোয়ার কি আছে, রেট অফ রিটার্ন 12% বলে দিছে। যদি এর রেট অফ রিটার্ন 12% হয় তাহলে এই শেয়ারটা তুমি আজকে ক্রয় করবে কি করবে না এটা বলছে। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের সলিউশন করতে হবে। প্রথমে ডিভিডেন্ড, প্রতি বছরের ডিভিডেন্ডগুলো ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে, তারপরে প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার এবং প্রেজেন্ট ভ্যালু অফ দি ডিভিডেন্ড এগুলো বের করতে হবে। বের করে আমার প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথম যে 2 বছর ফার্স্ট 2 ইয়ার্স কি হলো, আমার ডিভিডেন্ড হলো 2.50। তাহলে D1 given that first year dividend D1 সমান 2.5 and second year dividend D2 সমান 2.5, কারণ প্রথম 2 বছর 2.5 করে। এর পরবর্তী 3 বছর তাহলে D3 কত হবে, 3, D4 3, D5 3। ঠিক আছে, আর প্রাইস অফ 5th ইয়ার, মানে এই যে 5 নম্বর বছরে মানে পঞ্চম বছরের শেষে এই শেয়ারের প্রাইস হচ্ছে কত, 75 টাকা। ঠিক আছে, তাহলে শেয়ার প্রাইসটাকে আমরা সেটাকে পি হিসেবে ধরবো। ঠিক আছে, শেয়ার প্রাইসকে আমরা পি প্রতীকে মেনশন করব, আর যে বছর বলবে সেই বছর তার সাথে লাগাই দিব। অর্থাৎ এখানে 5th ইয়ার বলছে, তাহলে পির সাথে 5 লাগাবো। হ্যাঁ, তাহলে পি 5 সমান 75 টাকা। রেট অফ রিটার্ন যেটাকে আমরা কেই বলি, ঠিক আছে, কেই দেওয়া আছে 12% অথবা 0.12। তো এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই ডেটাগুলোই আমরা গিভেন ডেট হিসেবে উঠাই নিলাম। উই নো দ্যাট। তাইলে পিবি অফ P5, তাহলে P5 এর পিবি কত, এটা আমরা একটু পরেও করতে পারতাম, আগে পিবি অফ ডিভিডেন্ড বের করতে পারতাম। দ্যাটস ইট, আগে বা পরে যেটাই করো না কেন দুটো নিচে শেয়ার পিবি অফ শেয়ার যখন বা প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার যখন বের করবা তখন তোমাকে দুটো একসাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই যে 75 টাকা যে শেয়ারের দাম, এটা কিন্তু 5 নম্বর বছর 5 বছর শেষে হবে। তাহলে এই 75 টাকা শেয়ারটার বর্তমান দাম কত? ঠিক আছে, পিবি অফ P5, তাহলে P5 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। ঠিক আছে, r টু দি পাওয়ার n বলতে এখানে নাম্বার অফ ইয়ার কত বছর, 5 বছর, 5 নম্বর বছর বলছে। তাহলে P5 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার 5, তাহলে P5 এর মান কত, 75, আর 1 r এর মান কত, এই যে রিকোয়ার রেট অফ রিটার্ন যেটা সেটাই হলো আমার r এর মান। এখানে কত আছে, 12%। তাহলে 12% কে 0.12 দিব, দিয়ে এটা ক্যালকুলেশন করলে আমার 42
42.55 টাকা আসে পিবি অফ P5। এরপর পিবি অফ ডিভিডেন্ড করতে হবে। তাহলে পিবি অফ ডিভিডেন্ড আমার ডিভিডেন্ড কয়টা আছে 5টা, টোটাল 5টা করতে হবে। এখানে 10টা থাকলে 10টা, 7টা থাকলে 7টা, 3টা থাকলে 3টা, এইভাবে যোগ করে দিতে হবে। D1 প্লাস D2 D3 D4 D5 ওই একইভাবে পিবি অফ P5 যেভাবে করলাম সেখানে এখানে পিবি অফ ডিভিডেন্ডটাও সেইভাবেই করব, ওই একই সূত্র হবে। D1 ডিভাইডেড 1 প্লাস R টু দি পাওয়ার 1 হবে, D2 ডিভাইডেড 1 প্লাস R টু দি পাওয়ার 2, D3 সমান 1 প্লাস R টু দি পাওয়ার 3। আচ্ছা, এরপর D4 ডিভাইডেড 1 প্লাস R টু দি পাওয়ার 4, এরপর D5 ডিভাইডেড 1 প্লাস R টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের যার যা মান বসাই দেবো। হ্যাঁ, আর এর মান কত 12%। তাহলে মান বসাই দিলে আমার ক্যালকুলেশন করলে এটা দাঁড়াই হলো 9.97। ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার P0 বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার অর্থাৎ আজকের মূল্য, এটা কিন্তু কত বছর পরে সেটা না, অর্থাৎ আজকে যখন হবে তখন এটার পি এর কোনো বয়স হয়নি। ঠিক আছে ম্যাচ, যার কারণে আমরা P0 দিয়েছি। যখন 5 বছর পরে হবে তখন পির বয়স 5 বছর হয়ে যাবে, তখন আমরা P5 দেব, তাই না? তো আমার তো প্রশ্ন বলছে টুডে, অর্থাৎ আজকে এই শেয়ারটা কি করব সেটা। তাহলে পিবি অফ ডিভিডেন্ড প্লাস পিবি অফ P5 এই দুইটা যোগ করে আমাদের দেখতে হবে। তাহলে পিবি অফ ডিভিডেন্ড কত আছে 9.97, আর পিবি অফ P5 কত আছে 42.55। তাহলে দুটো যোগ করলে 52.52। তাহলে যদি ইনভেস্টর এই শেয়ারটা আজকে কিনতে চায় তাহলে এটা কি করতে হবে, এই শেয়ারে একে পরিশোধ করতে হবে কত, যে দ্য ইনভেস্টর উইলিং টু পে 52.52 ফর দি শেয়ার টুডে। এই আজকের জন্য, আজকে যদি এই শেয়ার ক্রয় করে তাহলে এটা পে করতে হবে 52 টাকা 52 পয়সা পে করতে হবে। ওকে, এরপরে আমরা 2018 সালে যে ম্যাথটা এসেছিল সেটা দেখব। 2020 সালে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসেনি, কোনো একটা ঘটনার কারণে হয়তো বা আসেনি, যাই হোক। তাহলে আমরা এটা দেখব যে একে কোম্পানি এক্সপেক্টেড টু পে এ ডিভিডেন্ড অফ টাকা 3 পার শেয়ার ফর নেক্সট ইয়ার। তাহলে পরের ইয়ারে 3 টাকা করে ডিভিডেন্ড দেবে। ঠিক আছে, ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 6%। তাহলে এটার গ্রোথ রেট আছে আবার 6%। ইট রিটেন্স 40% অফ আর্নিংস। তাহলে রিটেন্স আর্নিংস দেওয়া আছে 40%। অ্যাজুম এ ক্যাপিটালাইজেশন রেট অফ ইজ 12%। তাহলে ক্যাপিটালাইজেশন রেটটাই হলো আর বা রেট অফ রিটার্ন যেটাকে বলা হয়। তাহলে ক্যালকুলেট করতে বলছে এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার নেক্সট ইয়ার অ্যান্ড দ্য ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটিস। তাহলে গ্রোথ অপরচুনিটিসের ভ্যালু বের করতে বলছে, আর্নিং পার শেয়ার নেক্সট ইয়ারে বের করতে বলছে। ঠিক আছে, এগুলো করতে হবে। তাহলে গিভেন ডেট কি দেওয়া আছে, নেক্সট ইয়ার ডিভিডেন্ড D1 সমান কত দেওয়া আছে, এই যে নেক্সট ইয়ার ডিভিডেন্ড, মানে নেক্সট ইয়ার বলতে তো পরের বছর 1 বছর পর, অর্থাৎ তাহলে এটা D1 সমান কত 3 টাকা। আর গ্রোথ রেট দেওয়া আছে 6%, জি সমান কত 6%। ঠিক আছে, আর রিটেনশন রেট দেওয়া আছে 40%, ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে 12%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কি হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র হলো 1 মাইনাস রিটেনশন রেট। তাইলে 1 মাইনাস রিটেনশন রেট কত আছে 40%। তাহলে 1 থেকে 40% মাইনাস করলে আমার কত হবে 0.60। ঠিক আছে, এখন আমাকে D1 এর সূত্রটা ইউজ করতে হবে, যেহেতু আমাকে এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার বের করতে বলছে, এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে D1 সমান হলো ইপিএস গুণন ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে D1 কত আসে, D1 আসছে 3, আর ইপিএস তো আমাকে বের করতে হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও আসলো 0.60। তাহলে এখন যেহেতু এইটা এই পাশে গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে যখন আমি পার করব তখন ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এবার এটা ভাগ হবে, কি হবে, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 3 কে যখন 0.60 দ্বারা ভাগ করবা তখন এটি হয়ে যাবে 5 টাকা। ঠিক আছে, তাহলে ইপিএস সমান কত হবে 5 টাকা, অর্থাৎ আর্নিং পার শেয়ার 5 টাকা হবে। ঠিক আছে, ভ্যালু অফ দি গ্রোথ অপরচুনিটিস, অর্থাৎ গ্রোথের যে ভ্যালুটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে পিবি অফ জি বের করার সূত্র হলো D1 ডিভাইডেড KE মাইনাস G মাইনাস P0। ঠিক আছে,
তাইলে আমার P0 আগে বের করে নিতে হবে। P0 বের করার সূত্র হলো ইপিএস ডিভাইডেড কেই, কস্ট অফ ইকুইটি যেটা। তাহলে ইপিএস কত? 5 টাকা, আর কেই হলো 12%। তাহলে 5 কে 12% দ্বারা ভাগ করলে 41.67 হয়, ঠিক আছে। আর D1 এর মান তো আমার 3 টাকা দেওয়া আছে, আর কেই হলো 12%, আর জি হলো গ্রোথ রেট 6%। তাহলে 0.12 থেকে 0.06 মাইনাস করলে 0.06 হয়। তাহলে 3 কে 0.06 দ্বারা ভাগ করলে 50 হয়। তাহলে 50 থেকে আমার 41.67 মাইনাস করলে 8.33 হয়। তাইলে এটি হলো আমার ভ্যালু অফ দি গ্রোথ অপরচুনিটিস, ঠিক আছে। তো এই ছিল এই ক্লাসের আলোচনা। আশা রাখি পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন ম্যাথ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।